চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 10 জনের মধ্যে 4 জন একই পরিবারের। তাদের বাড়ি কুষ্টিয়া সদরে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, যতদূর জেনেছি নিহত 10 জনের 4 জনই একই পরিবারের। পুরো পরিবারে তো ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। সার্বিক পরিস্থিতি কি দেখছেন সেখানে? জি আয়েশা, আপনাকে একটু সংশোধন করে দিতে চাই। 4 জন নয়, 3 জন। 3 জন বলছি এই কারণেই যে আসলে দিলীপ বিশ্বাস, যিনি পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করতেন, এই দুর্ঘটনায় কিন্তু মারা গেছেন দিলীপ বিশ্বাস, তার স্ত্রী সাধনা বিশ্বাস এবং দিলীপের আসলে স্ত্রীর যিনি ভাই অর্থাৎ সাধনার ভাই আশিস কুমার মণ্ডল। এই 3 জন কিন্তু এখন পর্যন্ত আসলে মৃত ঘোষণা করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। আর বাকি যে 2 জন তারা কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদেরকে আইসিইউতে রেখে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি আসলে তাদের পরিবারের আশিসের মা অসুস্থ থাকে কিন্তু আসলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মারা যাওয়ার সংবাদটি কিন্তু এখনো তাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমি তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে যতটুকু জেনেছি আসলে আশিস কুমার মণ্ডল, সাধনা বিশ্বাস এবং দিলীপ বিশ্বাসের মরদেহ কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়া এবং ঝিনাইদহের উদ্দেশ্যে পৌঁছেছেন। আমি যদি একটু পরিষ্কার করে বলি, আসলে কুষ্টিয়াতে যারা আছেন, কুষ্টিয়াতে কিন্তু আসলে 1 জন নিহত এবং 1 জন আহত। বাকি যে 3 জন তাদের মধ্যে 2 জন মারা গেছেন। তাদের বাড়ি কিন্তু আসলে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে। আমি তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা আসলে ঈদের ছুটিতে পরিবারের আত্মীয় স্বজন মিলে কিন্তু তারা আসলে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথেই কিন্তু আসলে চট্টগ্রামের লোহাগড়াতে কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন নিহতরা। আর বাকি যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই দিলীপ বিশ্বাস যেহেতু ঢাকাতে কর্মরত রয়েছেন, তিনি একটি বেসরকারি গার্মেন্টসে কর্মরত, তাদের পরিচিত এবং তাদের বাড়ি কিন্তু আসলে কুষ্টিয়াতে না। তাদের আত্মীয় স্বজনরা যতটুকু বলছেন যে আসলে এই ভয়াবহ দুর্ঘটনা কিন্তু আসলে পুরো পরিবার কিন্তু দুমড়ে মুচড়ে গেছেন। তাদের পরিবারে কিন্তু শোকের মাতম চলছে এবং এই ধরনের দুর্ঘটনাই আসলে একটি পরিবার এক নিমিষেই কিন্তু আসলে তাদের যে আশা স্বপ্ন সবকিছু কিন্তু শেষ হয়ে গেছে। তো এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই দাবি করছেন তাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে এই দুর্ঘটনা কবলিত পরিবারের থেকে সর্বশেষ। আয়েশা। লালন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।